হ্যাঁ এখন ডায়াগ্রাম দেখা আসছে। যাচ্ছে। এখন ওকে আছে? জি স্যার। এখন ওকে। ওকে ফাইন। আমরা তো আমরা আজকে একদম বেসিক থেকে স্টার্ট করব। যদি কারো কোনো কোশ্চেন থাকে, যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে নক করবেন যে কোনো সময়, চ্যাটে দরকার নাই, বলবেন যে স্যার ভাই আমার একটা কোশ্চেন আছে, ব্যাস। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো আমরা একদম বেসিক থেকে স্টার্ট করতেছি। আমি আবারও বলি, এইগুলো বেসিক জিনিস অনেকেরই জানা আছে, তারপরেও অনেকের হয়তোবা জানা নাই। যেহেতু আমরা এখানে সব ধরনের স্টুডেন্ট আমরা এখানে আছি, দ্যাটস ওয়াই আমাকে একদম বেসিক থেকে শুরু করতে হবে। আমরা আসলে আমাদের নেটওয়ার্কটা কিভাবে আমরা ডিজাইন করি বা কি হয় অ্যাকচুয়ালি, লেটস সে এটা আপনার একটা পিসি, এটা আলাদা একটা পিসি, দুইটা পিসি আছে পাশাপাশি মনে করেন, এবং আপনারা একটা কেবল দ্বারা কানেক্ট করলেন পিসিটা একটা কেবল দ্বারা কানেক্ট করলেন, আর যে 45 কানেক্টর দিয়ে ইথারনেট কেবল দ্বারা কানেক্ট। তাহলে এখানে যদি আমি কোনো ফাইল অথবা ফোল্ডার শেয়ার দেই, তাহলে আমি এখান থেকে নিতে পারবো না যদি আমার কানেক্টিভিটি ঠিকঠাক থাকে? জি পারবো স্যার পারবো। পারবো তো, তাই না? এখান থেকে আমার এই ফাইলটা এখানে কিন্তু চলে আসবে। আচ্ছা, সো এই যে জাস্ট দেখেন, আমি একদম সিম্পলি বলতেছি, একদম ইজি ভাবে বলতেছি যে আমার এই যে এখান থেকে এই ফাইলটা যে এখান থেকে এখানে আসলো, এখানে যেইভাবে কাজটা হচ্ছে ভালো করে বোঝেন। এখানে যেভাবে কাজটা হচ্ছে, আমি এটা হচ্ছে জিমেল, আর এটা হচ্ছে আমার বাসার মেশিন। আমার বাসার মেশিন থেকে জিমেলের কোনো ফাইল বা কোনো মেইল আমি ডাউনলোড করতেছি, অনেকটা একই রকম, কোনো পার্থক্য নাই। পার্থক্য কি আছে? পার্থক্য নাই বলতে আমি বোঝাচ্ছি কানেক্টিভিটি, অর্থাৎ এই ফাইলটা থেকে এখান থেকে আমি কোনো একটা রিসোর্স আমি আমার ফাইলে ডাউনলোড করতেছি, তাই না? আমার মেশিন ডাউনলোড করতেছি। ঠিক সেম এইখানকার, এটা হচ্ছে একটা ছোট সিনারিও, হোম সিনারিও এটা, আর এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সিনারিও। এখানে কি হচ্ছে, এখানে জিমেলের সার্ভার আছে, মেইলের সার্ভার আছে, অথবা মনে করেন ইউটিউব আছে, ওদের সার্ভার আছে, ওইখান থেকে কোনো একটা ভিডিও আমি আমার এই মেশিনে ডাউনলোড করতেছি। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। সেম, কোনো পার্থক্য নাই। এখান থেকে এখানে ডাউনলোড, আর এটা একটু দূরে আছে ডাউনলোড। তাহলে কানেক্টিভিটিটাই মেনটা কি? কানেক্টিভিটি। সো এখানে কানেক্টিভিটি হচ্ছে আমার পিসি টু পিসি, এর মধ্যে কোনো কিছু নাই, সরাসরি কানেক্টিভিটি। আর এখানে কানেক্টিভিটিটা হচ্ছে অনেক দূরে আছে, এখানে অনেক রাউটার, অনেক সুইচ, অনেক ফায়ারওয়াল, অনেক কিছু আছে। বাট মূল কথা কি? মূল কথা হচ্ছে আমার এই সার্ভারটার সাথে আমার এই মেশিনটার কানেক্ট আছে, সহজ কথা। এখন এটা যেহেতু আমার পাশাপাশি দেখছে, আর কিছু লাগতেছে না, আমি একটা কেবল দ্বারা কানেক্ট করতে পারতেছি। আর এটা তো এক দেশ আর আমি আরেক দেশে, সো এখানে বিভিন্ন ধরনের ডিভাইস আসে, এখানে কিন্তু থাকবে। এখানে রাউটার থাকতে পারে, এখানে সুইচ থাকতে পারে, ফায়ারওয়াল থাকতে পারে, বিভিন্ন ধরনের ডিভাইস এখানে থাকবে কিন্তু। কেমন? আচ্ছা, তাহলে আমাদের মূল জিনিস হচ্ছে কানেক্টিভিটি। এবং আমরা যে আমাদের আইএসপি কে যে আমরা চার্জ দেই, মূলত এই কানেক্টিভিটির জন্যই চার্জটা দেওয়া। আমার বাসার এই দুই পিসির জন্য কোনো চার্জ কাউকে দিতে হয় জি না স্যার। না। যদি আমরা ব্যান্ডউইথের জন্যই দেই, তাহলে এখান থেকে তো ব্যান্ডউইথ হচ্ছে, এখানে আসছে না? আসছে। ব্যান্ডউইথ আসছে কিনা? এখানে ইচ্ছা করলে মনে করেন, এটা যদি আপনার 20 জিবি 3 জিবি একটা ফাইল থাকে, আপনার এখানে 5 জিবি 2 জিবি 3 জিবি স্পিডে নামবে না? নামবেন। তো এই যে ব্যান্ডউইথ, এই ব্যান্ডউইথের জন্য কি আমি কাউকে টাকা দিচ্ছি? জি না। টাকা দিচ্ছি না। তো সেম এখানেও এই যে ডাউনলোড হচ্ছে, এটার জন্য এই যে ব্যান্ডউইথ আমি যে ডাউনলোড করতেছি, এটার জন্য অ্যাকচুয়ালি আমি কাউকে টাকা দেই না। টাকাটা দেই কেন? এই কানেক্টিভিটি কস্টের জন্য, ম্যানেজমেন্টের জন্য। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আসেন আরেকটু ডিটেলসে। তো এই যে এটা তো আমি যেহেতু আমার লোকাল, এটা বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না।
বাট এই যে এখানে যে ইউটিউবের সার্ভার বা গুগলের সার্ভার, ফেসবুকের সার্ভার, আর আমি এখানে, এটা অ্যাকচুয়ালি আসলে কানেক্টিভিটিটা হয় কিভাবে? আমি কিন্তু আবার বলতেছি এগুলো একদম বেসিক জিনিস, অনেকে জানেন, যারা জানেন না তারা কাইন্ডলি কোশ্চেন করবেন। আর যারা যদি আমার থেকে এক্সট্রা কিছু কারো জানা থাকে প্লিজ কাইন্ডলি শেয়ার করবেন যাতে আমি জানতে পারি। এমন না যে আমি সব জানি, কেমন, আমিও শিখতেছি। সো কারো যদি এক্সট্রা কিছু জানা থাকে আমার সাথে শেয়ার করবেন, আর যারা জানেন না তারা যদি কোনো কিছু প্রবলেম হয় আমাকে নক করবেন। আচ্ছা, এখন এই জিনিসটা আমরা কিভাবে আসলে অ্যাকচুয়ালি হচ্ছে? এটা ভাইয়া মনে হয় পাবলিক নেটওয়ার্কের ইয়াতে হচ্ছে। পাবলিক নেটওয়ার্ক মিন্স, দেখেন এটা হচ্ছে আমার বাসা, ইউজার এন্ড, কেমন, এটা হচ্ছে ইউটিউব সার্ভার। তো ইউটিউব সার্ভার ধরেন লেটস সে এটা আছে ইউএসএ তে। তাহলে এখন এই ইউজার আমি অ্যাকচুয়ালি কানেক্টেড হচ্ছে টায়ার 3 আইএসপি, দেন টায়ার 2 আইএসপি, দেন টায়ার 1 আইএসপি, কেমন, দেন তারপরে সিঙ্গাপুর, দেন তারপরে এই টায়ার 1 আইএসপি থ্রু দি ইউএসএ তে যাবে, ইউএসএ থেকে ইউএসএ টায়ার 2 আইএসপি তে যাবে, দেন টায়ার 3 আইএসপি তে যাবে, টায়ার 3 আইএসপির সাথে ইউটিউব সার্ভারটা কানেক্টেড। তার মানে কি এইটুকু ডায়াগ্রাম বাদ, মানে এখান থেকে একটা কানেক্টিভিটি আছে কিনা বলেন? জি আমি আমার মেশিন, দুই মেশিনের মধ্যে ডিরেক্ট একটা কেবল লাগাইছি, আর এখানে আমার মেশিন থেকে এই ইউটিউব সার্ভারের সাথে এইভাবে কানেক্টিভিটিটা আছে। মূল কথা হচ্ছে কানেক্টিভিটি, কেমন। তাহলে এখানে আমি কয় ধরনের আইএসপি বলতেছি? 3 ধরনের আইএসপি বলছি। একটা হচ্ছে টায়ার 3 আইএসপি, যেটাকে আমরা বলতে লোকাল আইএসপি। আমাদের এলাকার মধ্যে যে সমস্ত লোকাল আইএসপি থাকে না, ছোট ছোট আইএসপি, এগুলোকে আমরা বলি লোকাল আইএসপি, এলএসপি। এই এলএসপি গুলো কানেক্টেড টায়ার 2 আইএসপির সাথে, যেগুলোকে আমরা মূল আইএসপি বলি, ন্যাশন ওয়াইড আইএসপি বলি। ফর এক্সাম্পল, কেমন, এই ন্যাশন ওয়াইড আইএসপি আমার টায়ার 1 আইএসপির সাথে কানেক্টেড, যেগুলোকে আমরা বলি আইআইজি। কি বলি? আইআইজি। আইআইজি। এবার এই আইআইজি আবার কানেক্টিভিটি হচ্ছে সাবমেরিন কেবলের থ্রু দিয়ে বা অন্য কোনো কিছু থ্রু দিয়ে। দেন তারপরে সিঙ্গাপুর, কেন সিঙ্গাপুর আসছে সেটা আমি পরে বলতেছি। সিঙ্গাপুর থেকে আবার আমার বাংলাদেশ, যেমন এখানে আমার বাংলাদেশ, এখান থেকে শুরু হয়েছে, আমি ইউজার, শেষ হয়েছে কোথায়? এখানে না? ঠিক সেম, ওদেরও তো শুরু হবে এখান থেকে। তাহলে শুরু হবে কোথা থেকে? টায়ার 1 থেকে। তাহলে ওদের টায়ার 1 এর থ্রু দিয়ে ইউএসএ তে ঢুকছে, তারপর ইউএসএ, তারপর টায়ার 2 তে, তারপর টায়ার 2 টায়ার 3 তে। ইউটিউব সার্ভার তার কোনো আশের আইএসপি থেকে এটা ব্যান্ডউইথ নিছে, নিয়ে এখানে কানেক্টিভিটি নিছে। দেন যেহেতু আমি এখন কানেক্টেড, সো আমি আমার ইউটিউব সার্ভার থেকে ফাইল ডাউনলোড করতে পারতেছি, আমার ইউটিউব সার্ভারে ফাইল আপলোড করতে পারতেছি, আমি স্ট্রিমিং ভিডিও দেখতে পাচ্ছি। এই জিনিসটা দেখেন, আমি প্যাকেট ট্রেসার এটা ডায়াগ্রামটা ড্র করছি আমি কালকে, জিনিসটা আপনাদেরকে বোঝানোর জন্য। দেখেন এটা হচ্ছে আমার লোকাল আইএসপি, এলএসপি, যেহেতু লোকাল আইএসপি অনেক বেশি থাকে দ্যাটস আমি এটা দিছি। এটা হচ্ছে আমার বাসার পিসি। এই লোকাল আইএসপি আমরা মূল আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আইএসপি কি? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এই আইএসপির সাথে কানেক্টেড। এই আইএসপি আইআইজির সাথে কানেক্টেড। আইআইজি কি? ইন্টারন্যাশনাল ইন্টেরিয়র গেটওয়ে না, এখানে আমার একটু ভুল আছে, এখানে হবে ইন্টারনেট গেটওয়ে, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে। আচ্ছা, এই আইআইজি কোনগুলো আছে আমাদের বাংলাদেশে? বিটিসিএল, ম্যাঙ্গো, সামিট, স্কাইটেল, ফাইবার হোম, অনেকের নাম হয়তো এগুলো শুনছেন। এর হচ্ছে আমাদের আইআইজি। এই আইআইজি এরা মূলত ব্যান্ডউইথ দেয় হচ্ছে কাদেরকে? এই আইএসপি দেরকে দেয়। তো আইএসপি হচ্ছে ওই যে ন্যাশন ওয়াইড আইএসপি, মেট্রোপলিটন আইএসপি, লোকাল আইএসপি, এগুলো আছে। তো ন্যাশন ওয়াইড আইএসপির ভিতরে আছে অ্যাম্বার আইটি, বিডিকম, লিংক 3, হয়তো অনেকের নাম শুনছেন আপনারা। সো আইআইজি কি করে? তারা যে ব্যান্ডউইথ দিবে, তারা কিন্তু আইএসপি কে দিবে, তারা কিন্তু লোকাল আইএসপি কে ব্যান্ডউইথ দেয় না, বা কোনো হোম ইউজারকে ব্যান্ডউইথ দিবে না। যদিও এখন অনেকে এটা দিচ্ছে, বাট এগুলো ইললিগাল। যারা এইভাবে দেয় তারা কিন্তু ইললিগাল কাজ করে। কথা কি বুঝতে পারছেন আমার কথা? ব্যান্ডউইথ কথার অর্থ কি? হ্যাঁ, ব্যান্ডউইথ মানে কি বুঝতেছি আমরা? ব্যান্ডউইথ হচ্ছে আপনার পার সেকেন্ডে একটা ইউনিট, একটা সময়ে কত স্পিডে আপনার ডাটা ট্রান্সফার হবে। আচ্ছা, ইউনিট একটা সময়ে কত স্পিডে আপনার ডাটা ট্রান্সফার হয়। অর্থাৎ এখানে ইউনিট সময় বলতে আমরা সেকেন্ড বুঝি, কত এক সেকেন্ডে আপনার কত স্পিডে ডাটা ট্রান্সফার হয়, কেমন? ট্রান্সফার রেট। হ্যাঁ, ট্রান্সফার রেটটা। সো আইআইজি কি বললাম? আইআইজি কিন্তু আপনার আইএসপি ছাড়া কাউকে দেওয়ার কথা না, লিগালি অনুমতি নেই, কেমন? যদি দেয় সেটা ইললিগাল। তারা গোপনে বা অন্য কোনো নামে তাদের সিস্টার কনসার্ন কোনো কোম্পানি থ্রু দিয়ে দিচ্ছে, কিন্তু লিগালি দেওয়ার অনুমতি নেই। আচ্ছা,
এই যে আমরা আইআইজি কাছে আসলাম, এই আইআইজি কাদের সাথে কানেক্টেড? এই আইআইজি এখন বর্তমানে আমাদের 4টা জিনিসের সাথে কানেক্টেড আছে, অর্থাৎ 4 জিনিস থেকে সে ব্যান্ডউইথ নিতে পারে। আইটিসিএল আছে, সিমিউই 4 আছে, সিমিউই 5 আছে, এবং বর্তমানে আমাদের নতুন আসছে বাংলাদেশে বঙ্গবন্ধু স্যাটেলাইট বিস্যাট। কেমন? জি এই 4টা জিনিসের কোনো একটা থেকে নিতে পারে বা 2টা থেকেও নিতে পারে, কোনো সমস্যা নাই ব্যাকআপের জন্য আইআইজি। তাহলে এই যে আমরা উপরে যে দেখলাম টায়ার 1 আইএসপি, মানে আমরা ধরে নিচ্ছি আইআইজি, এরা দেখেন কাদের সাথে কোন দিক দিয়ে যাবে? সিঙ্গাপুরের থ্রু দিয়ে। আমি বলছিলাম সিঙ্গাপুরের থ্রু দিয়ে কেন যায় এটা একটু পরে বলবো। আচ্ছা, এইটা দেখেন, এই যে আইআইজি আমার যে 4টা জিনিসের সাথে কানেক্টেড, আমি প্রথমে সিমিউই 4 সিমিউই 5 স্যাটেলাইট সম্পর্কে আমার বলা এখন কোনো নাই, এটা মোটামুটি আপনারা জানেন। আচ্ছা, সিমিউই 4 এবং সিমিউই 5 এটা হচ্ছে আমরা ভাইয়া একটু মিউট করেন ওই পাশে। submarincable.com submarincablemap.com এখানে যদি যাই, আমার তো এই পর্যন্ত এসে থেমে গেছে, তাই না? আমার নেটওয়ার্ক থেমে গেছে কোথায়? এই যে আইআইজি পর্যন্ত এসে থেমে গেছে, তাই না? এরপর সে অন্য কান্ট্রির সাথে কানেক্টেড। অন্য কান্ট্রির সাথে অ্যাকচুয়ালি কিভাবে কানেক্টেড হয়? সাবমেরিন কেবলের থ্রু দিয়ে। আমি যদি আমার এখানে বাংলাদেশকে একটু সার্চ করে বের করি, দেখেন তো বাংলাদেশ পান কিনা। ইন্ডিয়া, এই যে আমার বাংলাদেশ, আমি একটু এনলার্জ করি, দেখেন এটা হচ্ছে আমার বাংলাদেশ। বাংলাদেশের সাবমেরিন কেবল কয়টা আসছে? 2টা। তো এইগুলো হচ্ছে সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশন। এটা হচ্ছে কক্সবাজারে আর এটা হচ্ছে কুয়াকাটাতে। এটা কক্সবাজার, এটা কুয়াকাটা ল্যান্ডিং স্টেশন। কেমন? সো কক্সবাজারে যে ল্যান্ডিং স্টেশনটা আছে এটা হচ্ছে আগে, পরবর্তীতে ল্যান্ডিং স্টেশন সাবমেরিন কেবল একটা আনা হয়েছে, সেটা হচ্ছে আমার এই যে এটা কুয়াকাটাতে। তো এটা হচ্ছে সিমিউই 4 কক্সবাজারে যেটা আছে, কি বললাম নাম? সিমিউই 4। এখানে দেখেন সাউথ ইস্ট এশিয়া, মিডল ইস্ট, ওয়েস্টার্ন ইউরোপ 4, দ্যাটস ওয়াই সিমিউই 4 বলতেছি, is an optical fiber submarine communication cable system that carries telecommunications between Singapore to France. একদম সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, যে ফ্রান্স এসে থাকছে। তো সো যেহেতু সিঙ্গাপুর থেকে, এই কারণে সে সিঙ্গাপুরে প্রথমে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? এটা ফুল একটা সাবমেরিন কেবল, এটা সমুদ্রের নিচ দিয়ে যাচ্ছে। এরকম একটা কেবল আছে সাবমেরিন কেবল, আর একটা আছে সিমিউই 5, 2টা সাবমেরিন কেবল আছে। তো আমাদের বাংলাদেশে এই 2টা সাবমেরিন কেবল এসে আসে। একটা 4টা হচ্ছে আগে ছিল, এটা হচ্ছে এখানে এসে লাগছে কক্সবাজারে, আর একটা যেটা 5 সিমিউই 5 সে হচ্ছে কুয়াকাটাতে এসে লাগছে। আমরা যদি এখানে একটু দেখি, আচ্ছা এই দেখেন, এটা হচ্ছে আমাদের কক্সবাজারে যেটা আছে সেটা হচ্ছে এটা, দেখতে পাচ্ছেন? এই যে সাবমেরিন জি। কেবল ল্যান্ডিং স্টেশন, এটা হচ্ছে আমাদের কক্সবাজারে। ঠিক আছে, জি স্যার। এটা হচ্ছে আমাদের কক্সবাজারে। আচ্ছা, এটা প্রবাবলি এটা হচ্ছে আমাদের কুয়াকাটা সম্ভবত। কেমন? আচ্ছা আমি একটু দেখি দাও, রাইট।
হ্যাঁ এটা কুয়াকাটা, ঠিক আছে। এটা হচ্ছে কুয়াকাটা, এটা বড় করে লেখা আছে, এটা হচ্ছে আমাদের কুয়াকাটা। কেমন এরকম দুইটা ল্যান্ডিং স্টেশন, অর্থাৎ এখানে নিচ দিয়ে আমার সাগরের নিচ দিয়ে আমার এই যে সাবমেরিন কেবলটা এসে এখানে থামছে, এখান থেকে আমার ব্যান্ডউইথ গুলো অ্যাকচুয়ালি এসে দেওয়া হচ্ছে। এখন আগে যেটা ছিল আমাদের সিমি উই 4 বা কক্সবাজার যে ল্যান্ডিং স্টেশন, সেটার কিন্তু আপনার ক্যাপাসিটি ছিল কম, হ্যাঁ, যদিও সেটা টেরাবাইটের ছিল, বাট আমাদের সিমি উই 5 যেটা সেটা আরো হিউজ পরিমাণে ব্যান্ডউইথ গুলো নিচ্ছে। এই দুটো ল্যান্ডিং স্টেশনের ওনারকে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি বিএসসিসিএল, নাম হয়তো অনেকে শুনছেন, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি বিএসসিসিএল। এখানে যদি যান এদের একটা ওয়েবসাইট আছে, এখান থেকে যে bsccl.com, এটা হচ্ছে এদের ওনার সরকারি বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি বিএসসিসিএল। তো আমার বলার উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে এই যে দেখেন বাংলাদেশে এসে দুটো স্টেশন, এখন এই দুইটা কেবল হোল ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড। দেখেন এই যে এটা হোল ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড, দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশে দেশে এখানে কিন্তু চলে যায়। ওদের দেশে এরকম ল্যান্ডিং স্টেশন গুলো আছে, এই যে পাকিস্তানের ল্যান্ডিং স্টেশন আছে, ইন্ডিয়াতে দেখেন অনেকগুলো ল্যান্ডিং স্টেশন, শ্রীলঙ্কাতে ল্যান্ডিং স্টেশন আছে। এখান থেকে আমাদের বাংলাদেশ যেমন আইআইজি থেকে এইভাবে ওদের আমাদের দেশে ঢুকাইছে, ওদের ইন্ডিয়াতে কি আইআইজি থেকে ওদের দেশে কিন্তু ঢুকানো আছে। সো এইভাবে এইভাবে আসলে আমাদের তাহলে এখানে ওরা আমাদের এখানে তাহলে কে নিছে, এদের কাছে আইআইজি নিবে, আইআইজি কাছে আইএসপি লোকাল আইএসপি, দেন আমি নিচ্ছি, ওদের এখান থেকেও সেম ওইভাবে নিচ্ছে। তাহলে এই আমার বাংলাদেশের সাথে ইন্ডিয়া কোন সার্ভার এইভাবে কি আমার এই কেবলের সাথে কানেক্টিভিটিটা থাকবে। এখন এই যে সাবমেরিন কেবলের মেইনটেনেন্স বা এই আইএসপির যে মেইনটেনেন্স, এগুলোর জন্য অ্যাকচুয়ালি আসলে আমরা টাকাটা মূল দেই। যদিও আমরা এরকম হয় যে না 500 এমবির জন্য 500 টাকা দেই, 1000 এমবির জন্য 1000 টাকা দেই, যদিও টাকার পরিমাণটা এমবি ওয়াইড ভিন্ন হচ্ছে, কিন্তু মূলত মূল কারণ হচ্ছে কিন্তু ম্যানেজমেন্টের জন্য। কেমন? তো এইটুকু কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। No, sir. Thank you. আচ্ছা, ফার্স্ট টাইম শুনলাম, এখানে কোনো কোশ্চেন নাই। এখানে আমরা আরেকটা জিনিস বলছিলাম, ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল ইন বাংলাদেশ, আইটিসিএল নাম বলছিলাম, মনে আছে? কি আমি এই লিংকটা দিব আপনাদেরকে, আমাকে 5 মিনিট আপনারা একটু এই লিংকটা একটু শেয়ার করবেন, মানে আপনারা একটু পড়বেন, পড়ার পরে আমাকে বলবেন হোয়াট ইজ দিস। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? ও হাসান, হ্যাঁ ভাইয়া ভালো, এই তো ভাই ভালো আছি। হ্যাঁ ক্লাস নিচ্ছিলাম। তুমি কি সুইচ করতে যাচ্ছ জব? আচ্ছা তাহলে তুমি করো, তোমার রাউন্ড নাম্বার, আইডি নাম্বার আর ফুল নাম লিখে আমার মেসেজ করো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আপনারা এই যে এই চ্যাপ্টারটার ব্যাকগ্রাউন্ডটা পড়বেন জাস্ট, হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ডটা পড়বেন। এই পর্যন্ত পড়বেন, এই পর্যন্ত, বেশি পড়া লাগবে না। পরপর যে পারবেন আমাকে একটু নক করবেন। ব্যাকগ্রাউন্ড ব্যাক
আচ্ছা আচ্ছা। হয়েছে ভাইয়া করো। হ্যাঁ 6 কোম্পানি পর্যন্ত না সাইফুল বলছি। হ্যাঁ হ্যাঁ আউটপুট করছি। আচ্ছা, আমরা এখন তাহলে একটু শেয়ার করি। হ্যাঁ, জি। এখানে আশা করি বুঝতে পারছেন। আমি ইনে নার্সের একবার বলি, সেটা হচ্ছে কি বলছে, আমাদের প্রথমে যেহেতু 2006 সালে এসএমই ফুই আসছিল, যার এত কিলোমিটার লং এখানে বলছে, তো বাট হিউজ পরিমাণে ব্যান্ডউইথ এক্সপেক্টেড থাকার কারণে এটা আমাদের জন্য যথেষ্ট হচ্ছিল না, তাই না? তো তখন আমাদের সিমি ওই 5টা আন্ডার কনস্ট্রাকশনে ছিল বা এখনো আসে নাই। তো এই যে আমাদের যে ব্যান্ডউইথের যে মানে আউটেজ যে ব্যাপারটা আছে, এটা সলভ করার জন্যই ইন দ্য মিন টাইম আমরা ভারতের সাথে একটা কানেক্টিভিটি যেটা করি, 6টা কোম্পানি আমরা একসঙ্গে হয়ে ভারতের দুইটা আইটিসি আছে, ওই দুইটা আইটিসির সাথে আমরা কানেক্টিভিটি নেই। সেটা কি কি ভারতে কি কি আছে, এই যে আমাদের এখানে বলছে টাটা কমিউনিকেশন এবং ভারত এয়ারটেলের থ্রুতে এবং অথবা টাটা কমিউনিকেশন থ্রু দিয়ে। অর্থাৎ যদি আমাদের সিমি উই 4 কোনো কারণে ডাউন হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে আমাদের এই টাটা অথবা ভারতের টাটা অথবা এই কই গেল কি বললাম একটা এয়ারটেল, এই দুটো কোনো একটা লিংক দিয়ে আমাদের ডাটাগুলো যাবে। ওরা আবার বিভিন্ন ভাবে কানেক্টেড, ওরা ওর দিকে ডাটা পাস করবে ওয়ার্ল্ড ওয়াইড। কেমন? এই তো 6টা কোম্পানিকে তখন আইটিসিএল এ এই লাইসেন্স দেওয়া হয়। কোন কোন? এশিয়া অ্যালিয়েন্স, নবকম, বিডিলিংক, ম্যাঙ্গো, সামিট, ফাইবার এট হোম। এই 6টা কোম্পানি আইটিসি হিসেবে কাজ করতেছে। অর্থাৎ এরা প্রত্যেকে কি কোন দুটোর সাথে কানেক্টেড? ভারতের টাটা এবং এয়ারটেলের সাথে কানেক্টেড। যদি কোনো কারণে সিমি উই 4 ডাউন হয়ে যায়, তাহলে এদিক দিয়ে যেন ডাটা পাস করতে পারে। বুঝা গেছে কথা? সো আমাদের এই যে আমরা যে দেখতে পাচ্ছি টোটাল আমাদের কয়টা জিনিস? 4টা। আর এটা তো স্যাটেলাইট। সো এই 4টা জিনিসে কোন একটা নরমাল সব আইজি মিনিমাম 2টা জিনিসের সাথে কানেক্টেড থাকবে, কারণ ওদেরও তো লিংক ডাউন হয়ে গেলে তো আবার আরেকটা দিতে আপ রাখতে হবে, তাই না? সো এইভাবে মূলত অ্যাকচুয়ালি আসলে আমাদের হোল ওয়ার্ল্ড কানেক্টেড। অর্থাৎ আমি আমার এইখানে যদিও বসা, আমি হোল ওয়ার্ল্ডের সমস্ত জায়গার সাথে আমি কানেক্টিভিটি থাকতেছি। তাহলে মূলত কিভাবে? সাবমেরিন কেবলের থ্রু দিয়ে। আমি যদি ওয়ার্ল্ড ওয়াইড যেতে চাই, তাহলে সাবমেরিন কেবলের থ্রু দিয়ে আমি হোল ওয়ার্ল্ড কানেক্টিভিটিটা পাচ্ছি। একটু কারো কোনো জিজ্ঞাসা আছে? আর একটা প্রশ্ন ছিল সাইফুল জি ভাই। জি সেটা হলো যে কান্ট্রি টু কান্ট্রি এটা কি আইআইজি দিয়ে ফার্স্ট কমিউনিকেশনটা হয়? হ্যাঁ, ওদের ওখানে আইআইজি থাকবে। আমার তো না, এখানে যেমন শেষ, জি জি জি। আমার এখানে না। আমার দেশ এখানে শেষ, বুঝেন? আমার দেশ এখানে শেষ, তাই না? জি। ওদের দেশ শুরু হবে। তো ওদের দেশ যখন শুরু হবে, তখন ওদেরও ওই আইআইজি থাকবে। আচ্ছা, ওরাও আইআইজি দেন এদের কাছ থেকে আইএসপি। নেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা এদের কাছ থেকে নেবে। আরেকটা হলো আপনি যেটা আমরা দেখলাম গভর্নমেন্ট যে বললেন 6টা কোম্পানিকে লাইসেন্স দিয়েছে যদি অল্টারনেটিভ হিসাবে, হ্যাঁ ওই 6টা কোম্পানি কি বাংলাদেশের? এই যে হ্যাঁ হ্যাঁ এশিয়ান হ্যাঁ, সবগুলো বাংলাদেশের? হ্যাঁ হ্যাঁ, সবগুলো নাম শোনেন না এগুলোর? এগুলো তো মানে একদম যেগুলো শুনছি ওই উপরের কয়েকটা মনে হ্যাঁ, হয়। এগুলো সবই বাংলাদেশের। ওকে, থ্যাংক ইউ এটার জন্য। নবকম তো অনেক ভালো। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ জি শিওর, বলেন ম্যাডাম। স্যার স্যার আমার হচ্ছে ওই যে বাংলাদেশের তো আমাদের শেষ কানেকশন হচ্ছে আইআইজি। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি অন্য দেশের যদি কানেকশনটা আইআইজি দিয়ে শুরু হয়, তাহলে আইআইজির মাঝখানে কি থাকবে? এটা কি আইআইজি টু আইআইজি কানেকশন হবে? আইএজি না, আইএজি কার কাছ থেকে নিচ্ছে মূলত? এই দেখেন, যেমন ও নিচ্ছে, এই যে ওর যে ল্যান্ডিং স্টেশন এখানে আমাদের বাংলাদেশে, আইএজি একটা বাংলাদেশে কার কাছ থেকে নিচ্ছে? কুয়াকাটার ল্যান্ডিং স্টেশন থেকে ও ব্যান্ডউইথ প্রোভাইড করতেছে। কেমন? আবার ওর কাছ থেকে নিচ্ছে, অথবা ও যদি চাইছে স্যাটেলাইটের মাধ্যমে নিবে, নিতে পারে। আবার ও যদি না বিডিকমের কাছ থেকে নিবে, বা ফাইবার এট হোমের কাছে আইটিসিএল এর মাধ্যমে নিবে, টাটা থ্রু ইন্ডিয়ার থ্রুতে পাঠাবে,
ও সাবমেরিন কেবলের আগে এখানে সাবমেরিন কেবলে ওইভাবে না, ও আগে কি করবে ইন্ডিয়ার থ্রুতে ও পাঠাবে, তারপরে ইন্ডিয়া যে দিকতে পাঠায় সেদিকতে পাঠাইলো। তো ওরা মূলত এদের সাথে কানেক্টিভিটি, কথা বুঝতে পারছেন, এদের সাথে কানেক্টিভিটি। দেন ওই দেশে যে ওই দেশ তো আবার এদের এই যে ওই যেমন আমার এখানে দেখেন আমার ইন্ডিয়া তো ওদের এখানে আছে, আমার কোথায় সাবমেরিন কেবলটা, ইন্ডিয়াতে দেখেন ল্যান্ডিং স্টেশন আছে না, এই দেখেন এই যে এখানে, তো এই দেখেন এই ল্যান্ডিং স্টেশন, এই ল্যান্ডিং স্টেশন কানেক্টিভিটি আছে কিন্তু, দেখতে পাচ্ছেন। সো এখান থেকে দেখা যায় ওর নিচে আইএসপি লোকাল আইএসপি ওখানে, এটা ওদের ব্যাপার। কিন্তু এই কেবলের থ্রু দিয়ে কিন্তু দেখেন আসছে কিন্তু ইন্ডিয়ার ভিতরে। সো আমার বাংলাদেশ ইন্ডিয়া কানেক্টিভিটি আছে। আবার এই যে দেখেন এই যে এই সাবমেরিন কেবলটা, এটাও দেখেন কানেক্টিভিটি আছে, দেখেন এই যে সব এই যে শ্রীলঙ্কার থ্রু দিয়ে যায়, আবার এই যে এটার থ্রু দিয়ে যদি যায় সিমিউই 4 এর থ্রু দিয়ে যায় তাহলে দেখবেন এই যে সরাসরি ইন্ডিয়া পেয়ে যাচ্ছে। আর যখন সিমিউই 5 এর থ্রু দিয়ে যায় তাহলে দেখেন ঘুরে একটু যেতে হচ্ছে, কথা বুঝতে পারছেন। এই কারণে অনেক সময় আমাদের লেটেন্সি গুলো অনেক সময় আমরা একটু এদিক সেদিক হয় কেন, কারণ কোন কেবল দিয়ে যাচ্ছে, কোন লিঙ্ক দিয়ে যাচ্ছে, কোন ওয়ে এখন আমার প্যাকেট যাচ্ছে সেগুলোর উপর ডিপেন্ড করে। যদি হয় যে না সরাসরি দিক দিয়ে যাচ্ছে তাহলে আমার লেটেন্সি কম পাবে, যদি দেখে যে না একটু ঘুরে যাচ্ছে তাহলে লেটেন্সি বাড়বে, কথা বোঝা গেছে। এই প্যাকেট কি ট্রেস করার কোনো সিস্টেম আছে ভাইয়া? হ্যাঁ সবই আছে, আমরা দেখবো আস্তে আস্তে। হ্যাঁ একটা কোশ্চেন ছিল, জি সেটা হলো আমরা যে বাংলাদেশ সাবমেরিন কেবল, এটাকে কি আমরা আইএজি ধরবো? এটাকে আমরা টায়ার 1 আইএসপি ধরতে পারি, এটাকে আমরা আইজিডব্লিউ বা আইজি এগুলো বলতে পারি, টায়ার 1 আইএসপি এগুলো। আর ওই ছয়টা কোম্পানিকে কি আইএসপি ধরবো? না ওইটা কোম্পানি, ওইটা 6টা কোম্পানি, এগুলো তো মূল মাদার কোম্পানি ব্যান্ডউইথের জন্য দেওয়ার জন্য। ওদেরকে কিসে ফেলবো, আইএজি নাকি আইএসপি? এগুলো আইআইজি বলতে পারেন বা আইজিডব্লিউ বলতে পারেন এগুলোকে। আচ্ছা আচ্ছা, কেমন আইজিডব্লিউ বলতে পারেন। ওকে ঠিক। আচ্ছা এখন আপনারা রিয়েল লাইফ সিসকো রাউটার দেখছেন কে কে? রিয়েল লাইফ সিসকো রাউটার কে কে দেখছেন? আমি দেখছি স্যার, বাট কাজ করা হয় নাই।